বন্ধুরা, আবার আমি নতুন দুটো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি রান্নাঘরে রান্না করব হচ্ছে এই যে শোল মাছ। এই শোল মাছ রান্না করব আমি এই যে মেটে আলু দিয়ে। দেখুন এই মেটে আলু দিয়ে বেশ ঝাল ঝাল করে আমি এই শোল মাছের তরকারিটা রান্না করব। বন্ধুরা দেখুন, এই যে আমি আলুটাকে সুন্দর করে কেটে নিয়েছি, জলে দিয়েছি, কিন্তু এই জলের মধ্যে দিয়েছি না, জলটা কেমন একটু লালা লালা টাইপের লাগছে। আলুটা এইরকমই। তো আমি এখন এই আলুটাকে একটু হালকা গরম জল দেব কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ফুটন্ত জলের মধ্যে দিয়ে তুলে নেব, নেড়ে চেড়ে, যাতে এই লালাটা কেটে যায়। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এই যে আলু আর এই জলটাকে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে বেশি যেন গলে না যায়, অতটা সিদ্ধ করা যাবে না, শুধু এই জলটা ফুটে উঠবে তখনই আবার নামিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, টকবক করে ফুটছে, কেমন ফেনা টাইপের হয়ে গেছে। এই যে এইভাবে এইটাকে এখন বেশ আরও ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, নিয়ে কোনো ঝাঁঝরি টাইপের ঝুড়িতে নিয়ে। তো আমি এখন নামিয়ে দেবো এটা। তো এই দেখুন, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে, বেশ একটু আর লালা নেই, যে লালা লালা হয়েছিল সেটা আর কিছু নেই। তো মাছটাকে আমি প্রথমে নুন হলুদ মেখে নেব, মেখে নিয়ে আমি একটু ভেজে নেব লাল লাল করে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। মাছটাকে আমি উল্টে দেবো এবার। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই মাছের তেলেই আমি জল দিয়ে দেব। কারণ আমি আলুটাকে ঝোল আর কি, জলটা জাল উঠলে ওর মধ্যেই দিয়ে দেব। তো আমি নুন দিয়ে দিচ্ছি, এবার হলুদ দেব, জল তো জাল হচ্ছে, আমি এখন আলুটাকে দিয়ে দেবো এর মধ্যে। আলুটাকে দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে দেব। খেয়াল রাখতে হবে বেশি যেন গলে না যায়। ঢাকাটা এবার তুলে দেব। তো এই সাইডে আমি একটা মশলা তৈরি করে নেব। এই যে ধনে দিচ্ছি, এই ধনেটা আর কটা জিরে আমি একসঙ্গে ভেজে এই ভাজা মশলাটাই আমি দেবো এই মাছের ঝোলটাতে। কটা জিরে দেব, জিরে আর এই ধনের এই মশলাটাই আমি দেবো এই মাছের ঝোলটাতে। তো বন্ধুরা, আমি এই যে মশলাটাকে বেটে নিচ্ছি, এই ভাজা জিরের মশলাটাই আমি দেব আমার মাছের ঝোলে। এবার
লঙ্কা বাটা দিচ্ছি। তরকারিতে একটু ঝাল না হলে ভালো লাগবে না খেতে। সবজি দিয়ে যে কোনো তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না। তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ এইবার আমি তো ফোড়নটা দেব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর জিরে আর কটা রাঁধুনি ফোড়ন দিয়েছি। ব্যাস এগুলো যখন একটু হালকা নেড়ে চেড়ে দিলাম, একটু রঙটা বদলে গেল বাদামি কালার, তখন আমি ফোড়নটা দিই। নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন যদি ভালো না লাগে, অনেকের কাছে এই সেন্ট ভালো লাগে না। তো আমার বর আবার শীতের সবজি যা দিয়েই রান্না হোক ওর প্রত্যেকটা জিনিসে এই ধনেপাতাটা খেতে চায়। তো আমি এই যে ধনেপাতা কুচি দিলাম অল্প সামান্য। যে ভাজা মশলাটা বলেছিলাম ওই ভাজা মশলাটা এখন আমি দিয়ে দেব, কারণ আমার তো তরকারিটা নামানোর টাইম হয়ে গেছে, এখন নামিয়ে দেব। তো এখন নামিয়ে নেব আমি। তরকারি তো রেডি বন্ধুরা। তো আমি এখন এর উপরে এই যে একটু গুঁড়ো মশলা দিয়ে রাখবো, মানে ভাজা মশলা যেটা। এই যে মানে মেটে আলুর তরকারিটা করলাম শোল মাছ দিয়ে, তো এই তরকারি এখন গরম গরম ভাতে খেতে হবে, ও সেই স্বাদ লাগবে। তো রেসিপিটা আপনারা এইভাবে করে দেখুন কতটা টেস্টি লাগে। তো বন্ধুরা আমার তো শোল মাছ দিয়ে আর হচ্ছে মেটে আলুর তরকারি রান্না তো হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু কমেন্ট করে, আর লাইক করবেন, কমেন্ট তো করবেনই, আর যদি পারেন একটু শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আপনাদের সামনে আমার তো আরও অন্য ধরনের ভিডিও নিয়ে আসার সেই উদ্যমতাই থাকবে না। ওই জন্য একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে। তো আজকের মতো রাখছি, নমস্কার।